একটি সংঘাত যা পুরো পৃথিবীর নজর কেড়েছে। বহু বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্পে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু যুদ্ধের আগুন এখানে বারবার জ্বলেছে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীর একটি সংকীর্ণ জলপথ মাত্র ৩৯ কিলোমিটার চৌড়া পুরো বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে? এই পথটির নাম হরমুজ প্রণালী। এটি কেবল একটি সামুদ্রিক রুট নয়, এটি হলো ক্ষমতার প্রতীক, কূটনৈতিক উত্তেজনার কেন্দ্র এবং সম্ভাব্য যুদ্ধের মঞ্চ। আজকের পর্বে আমরা জানব হরমুজ প্রণালী কোথায়, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এর উপর ইরানের নিয়ন্ত্রণ কতটা প্রভাবশালী এবং ইরান যদি এটি বন্ধ করে দেয় তবে বিশ্ব কী ঘটবে। তো চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থল। উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার, প্রস্থ সবচেয়ে কম স্থানে মাত্র 39 কিলোমিটার। দিনে 20 থেকে 30টি সুপার ট্যাঙ্কার এদিক দিয়ে চলাচল করে। একটি সরু জলপথ যা পশ্চিমে পারস্য উপসাগরকে পূর্বে ওমান সাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। 50 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। এটি এমন একটি চেক পয়েন্ট যা অবরুদ্ধ হলে গোটা বিশ্বে প্রভাব পড়বে। আপনি জানলে আরও অবাক হবেন যে বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলে প্রায় 20% এই প্রণালী দিয়েই যায়। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এসব দেশের অপরিশোধিত তেল এবং এলএনজি প্রধানত এই পথ দিয়েই বিশ্ববাজারে যায়। দিনে প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পার হয় হরমুজ প্রণালী দিয়ে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের এটি একমাত্র পথ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যাধিক। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে 2009 সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়। 2019 সালে হরমুজ প্রণালী দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়। এই অঞ্চল দিয়ে তেল পরিবহন নির্বিঘ্ন রাখতে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত পাহারা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের 3/4 হরমুজের উপর দিয়ে নিয়ে যায়। চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী হয়ে। হরমুজ দিয়ে প্রতিদিন 20 লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে। এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও। যদি এই পথটি বন্ধ হয়ে যায় তখন বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তো এখন আমরা দেখি যে এই হরমুজ প্রণালীর উত্তরে রয়েছে ইরান। ইরান বারবার হুমকি দিয়েছে যদি তার উপর নিষেধাজ্ঞা আসে বা আক্রমণ হয় তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তো ইরানের রয়েছে শক্তিশালী নৌবাহিনী, আইআরজিসি নেভি, ক্ষেপণাস্ত্র সিস্টেম, ড্রোন প্রযুক্তি, উপকূলীয় রাডার এবং সাবমেরিন। ইরান এই প্রণালীতে সামান্য একটি মিন ছুড়ে দিলেই পুরো পরিবহন ব্যবস্থা স্থগিত হয়ে যেতে পারে। 2019 সালে কয়েকটি তেল ট্যাঙ্কারের বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করা হয়। একই বছর ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ যুদ্ধজাহাজ মোতায়েন করে হরমুজে। এই প্রণালী হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে উষ্ণতর সামরিক এলাকা। এখন আমরা দেখি যে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয় তাহলে কি করব। প্রথমত যেটা হবে যে বিশ্বজুড়ে বিপর্যয়। এর মধ্যে রয়েছে তেলের দাম 2 বা 3 গুণ হতে পারে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, শিল্প উৎপাদন ব্যাহত হবে, বাংলাদেশ, ভারত, চীন পর্যন্ত প্রভাব পড়বে, আন্তর্জাতিক বাজারে চরম অনিশ্চয়তা দেখা দেবে। এটি কেবল অর্থনৈতিক নয়, এটি একটি জিওপলিটিক্যাল দুর্যোগ হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই হরমুজ প্রণালী কেউ বন্ধ করে না। এর কারণ হচ্ছে ইরান যদি এটি বন্ধ করে তাহলে তারা নিজের রপ্তানি বন্ধ হয়ে যাবে। তবে হুমকি দিয়েই ইরান কূটনৈতিক চাপে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে রুখে দেয়। এটি সফট পাওয়ার প্লাস মিলিটারি থ্রেটের মিশ্র কৌশল। এখন যদি দেখি যে এই গুরুত্বপূর্ণ প্রণালীর বিকল্প কোনো পথ আছে কিনা, তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত পাইপলাইন তৈরি করেছে যাতে হরমুজ এড়িয়ে তেল পাঠানো যায়, কিন্তু এগুলোর ধারণ ক্ষমতা সীমিত। হরমুজের বিকল্প নেই, অন্তত বর্তমানে। ইরান এখন চীনের সাথে কৌশলগত চুক্তি করেছে। চীন হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেল আমদানি নিরাপদ রাখতে চায়। ইরান চীন মস্কো মৈত্রী এখন আমেরিকার জন্য নতুন মাথা ব্যথা। এখন আমরা দেখি যে এই হরমুজ প্রণালী বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমদানি করা তেলের বিশাল অংশ এই পথ দিয়ে আসে। এই প্রণালীতে কোনো গোলযোগ হলে দেশের জ্বালানির দামে সরাসরি প্রভাব পড়বে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খরচ, শিল্পখাত সবই ক্ষতিগ্রস্ত হবে। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি ভূরাজনৈতিক দাবার চাল। ইরানের শক্তি এখানে কেবল তার অস্ত্র নয়, বরং এর কৌশল, ভয় এবং এর উপর দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক ইকোসিস্টেম। যতদিন বিশ্ব তেলের উপর নির্ভরশীল ততদিন হরমুজ প্রণালী থাকবে বৈশ্বিক রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে।
আপনার মতে ইরান যদি হরমুজ প্রণালী সত্যি বন্ধ করে দেয়, বিশ্ব কতটা বিপর্যয়ের সম্মুখীন হবে? কমেন্টে জানাতে বলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।